হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ দীপের বাড়ি পার্ট 2। হ্যাঁ, পার্ট 1 তো তোমরা সবাই দেখে নিয়েছো। আমরা কি সুন্দর মেঘলা দিনে গাড়িটা এনজয় করতে করতে লং জার্নিতে সবাই মিলে যাচ্ছিলাম। খাওয়া দাওয়া টুকটাক সাথে ছিল, ব্রেকও ছিল। তো এসে পৌঁছেছি, ওই অবধি তোমাদের ফার্স্ট ব্লগে শেয়ার করেছি। তো গরম, তার মধ্যে একটুখানি তো মাজা খেয়ে নিয়ে বসে গেলাম ডিজাইনে। বিড়লা ওপাস দেখে তো বুঝেই গেছো যে আমরা রং চুজ করছি। হ্যাঁ, দীপের আসলে রঙের বিজনেস রয়েছে, তার সাথে ওর আরও অনেক কিছুর বিজনেস আছে। তো আমরা ওর কাছ থেকে মেনলি রং নিতে এসেছি, আমাদের নতুন বাড়ির রং। তো কি কি রং নেব আগে একটা মোটামুটি ঠিক করেই এসেছিলাম, কিন্তু তারপর এখানে এসে এত রকম ভ্যারাইটি দেখে আমার তো একদম মাথা ঘুরে গেছে আর টোটালি কনফিউজড হয়ে গেছি। বারবার শুধু চুজ করছি, এই যে পুরো ক্যাটালগ নিয়ে বসে বসে, আর ও এই যে সিস্টেমে আমাকে দেখাচ্ছিল। আর এই বড় বড় ক্যাটালগুলো না এত ভারী। কিছু রং চুজ করার পরে চলে এলাম ওদের বাড়িতে, কারণ দুপুর হয়ে গেছিল, একটু খাবো। আর এই যে একটা মিষ্টি বাচ্চা, এর সাথে সবাই ভাব জমিয়ে নিয়েছে। রটওয়েলার, কিন্তু একদমই নিরীহ, মানে পুরো বাড়ির একদম আদরের সোনামণি যাকে বলা যায়। ওদের মা কাকিমারা অনেক রকমের খাবারের আয়োজন করেছিল, আর অপুর পায়ে লেগেছে বলে ওর আলাদা বসার ব্যবস্থা ছিল টেবিলে। সুন্দর আলু পোস্ত, গন্ধরাজ লেবু, ভাত, চিংড়ি ভাপা, মাটন, আরও কত কি যে ওরা করেছিল সেদিনকে, সাথে মিষ্টি দই। পেট ভরে খাওয়া দাওয়া করে চলে এলাম আবার রঙের দোকানে। এই যে রং মেশাচ্ছে এখানে, এই প্রসেসগুলো খুবই অদ্ভুত। গোটা ঘর ওদের রঙে ভর্তি, যে গাদা গাদা রং শুধু। আর এই যে বড় মেশিনটাতে একটু একটু করে মেশানো হচ্ছে রংটা, কিরম অদ্ভুত মতো কি করে যে সব টেকনোলজিতে জিনিসপত্রগুলো হয়, আমরা ওইটাই বসে বসে দেখছিলাম। তো আমরা অনেকগুলো রং চুজ করে গেছিলাম ওই দিনকে, আর খাওয়া দাওয়ার পর ফেরত এসে আমরা আরও কিছু রং চুজ করলাম। ওপর স্টুডিওর রং নিয়ে একটু কনফিউশন হচ্ছিল, তাই দীপ আবার একটা ওয়ালে ঘষে ঘষে এরকম করে দেখাচ্ছে ওকে। এই যে রঙগুলো মিশছে, মানে মেন রঙের সাথে অ্যাকচুয়াল যে কালারটা, সেটা এইভাবে এক এক ড্রপ করে পড়ছে উপরের বড় মেশিনটা, যেটা তোমাদের দেখালাম। আর মাঝে মাঝে এরকম ঘুরছে, আবার একটু একটু করে ড্রপ পড়ছে। এইভাবে কিরম অদ্ভুত একটাভাবে রঙগুলো সত্যি মেশে, আমি আগে কখনো দেখিনি, ওই দিনকে ফার্স্ট টাইম দেখলাম। তাছাড়াও আরও নানা রকমের প্রসেস আছে। এই যে দীপ করছে যেটা, এটাও এক রকমের রঙের মিক্সচার, এবং রঙগুলো মেশার পর আবার কিরমভাবে ঝাঁকাতেও যেন হয় সেটাকে মেশানোর জন্য। এই বাচ্চাগুলোকে দীপ রোজ বিস্কিট খেতে দেয়, সেই জন্য ওরা আর ওর পিছু ছাড়ছেই না, দাঁড়িয়ে আছে সমান তালে। সমস্ত রং মেশানোর পর সেগুলোকে আস্তে আস্তে গাড়িতে তুলে দিলাম, কারণ যদি একটা কোনো মিস হয়ে যায় আবার পরে অসুবিধায় পড়তে হবে, কারণ ওর বাড়ি যেহেতু